Yeah, it's recording. So, okay. So first জিনিসটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে 1 নাম্বার কোশ্চেনে তো আই হোপ আর কারো কোনো ইস্যুস নাই, রাইট? মানে তোমার ওই যে 600 পিপল হচ্ছে কি, তোমার যদি দুইটা সেট চিন্তা করতা যে কোল্ড ড্রিঙ্কস এর একটা এ আর হট ড্রিঙ্কস এর যেটা সেটা যদি বি হয়, এ ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 600 আর কি, লাইক এন অফ এ ইউনিয়ন বি ইজ জাস্ট 600। মানে ওই সেটে আসলে কতগুলো এলিমেন্ট আছে বা কতগুলো মানুষ আছে, পিপল আছে, স্টাফস লাইক দ্যাট। সো 1 নাম্বার নিয়ে কি আর কারো কোনো ইস্যু আছে? যদি থাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে I'll go to um, question number 2. 1 নাম্বার কোশ্চেন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? You have to open your mic and speak up because আমি পিসি তে টেকনিক্যালি কোশ্চেন দেখতেছি এন্ড ট্যাবে লিখতেছি, সো কেউ যদি হ্যান্ড রেজ করো আমি দেখতে পারবো না। ওকে, সো 1 নাম্বারে যদি ইস্যুস না থাকে দেন সেকেন্ড কোশ্চেনে হচ্ছে তোমাদের এরকম একটা রিলেশন দেয়া আছে, n of t is some n of 0, তারপরে e over minus at। এটাকে এইভাবে লেখা যায় ইচ্ছা করলো, রাইট? Because e to the power minus x means হচ্ছে 1 upon e over x, যেখানে e হচ্ছে some 2.7 something, and it's a number, positive number. So এখন তোমাকে ফার্স্টের যেটা 2 এর a তে যেটা বলা আছে যে can you comment on whether n of t will always be greater than n of 0, right? So এইখানে কোন জিনিসটা তোমার মানে e এর উপরে পাওয়ার কত আছে সেই জিনিসটা হচ্ছে তোমার n of t আর n of 0 এর ভেতরকার যে রিলেশনটা সেটা হচ্ছে ডিকটেট করতেছে। এখন তুমি যদি এটাকে লেখো এইভাবে যে n of t equals to n of 0 divided by e over at, t is something greater than 0, right? Because এটা কি টাইম, সো টাইমের ভ্যালু অবভিয়াসলি কখনো নেগেটিভ হয় না। আর তোমার প্রশ্নে বলে দেওয়া আছে কি যে তোমার a দ্যাটস অলসো গ্রেটার দেন 0। এই দুইটাই যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তোমার এই দুটার প্রোডাক্ট কি? অবভিয়াসলি গ্রেটার দেন 0, রাইট? আর সেটা কোন জায়গায় এক্সপোনেন্ট হিসেবে যাচ্ছে? e এর উপরে, e to the power at, so this is what 2.7, লেটস আমি 1 ডেসিমাল পয়েন্ট পর্যন্তই রাখতেছি। আর এখানে কিছু একটা আছে যেটা কি গ্রেটার দেন 0, সো অবভিয়াসলি দিস ইজ হোয়াট 2.7 থেকে বেশি, রাইট? আবার যদি কোনো কারণে এ আর টি এর ভ্যালু 1 হয় তাও এটা কত 2.7। সো এখন আমাকে একটা জিনিস বলো, তোমাকে যদি আমি এরকম একটা রিলেশন দিতাম, লেটস সে y ইকুয়ালস টু x ডিভাইডেড বাই 2.7, এখান থেকে তুমি কি ডিটারমাইন করতে পারো, x বড় নাকি y বড়? ওয়াই বড়। কেন না না সমান। ও সমান? সরি সরি বড় বড় বড়। বড় বিকজ তুমি 2.7y ইকুয়ালস টু x, এটা থেকে বলতে চাইতেছো যে y বড় নাকি? না এক্স বড় কারণ এক্সটা x ডিভাইড বড়, করে এক্স্যাক্টলি। ওয়াই হচ্ছে। ইয়া, সো x কে আমি যদি এবং ডিভাইড করতেছি তাও আবার কি 0 থেকে, মানে ওয়েল পজিটিভ নাম্বার দিয়ে, রাইট? এবং সেটা কি 1 থেকে বেশি, তার মানে x ইজ গ্রেটার দেন y। সো এই রিলেশনটারই তো একটা মানে সিমিলার রিলেশন এটা, যে n অফ t কি এটা একটা নাম্বার, n অফ 0 এটাও একটা নাম্বার। সো আমি n অফ 0 কে 2.7 টু দি পাওয়ার সামথিং দিয়ে ভাগ করার পরে আমি n অফ t টা পাচ্ছি। তার মানে কি দাঁড়ায়? তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমার n অফ 0 অবভিয়াসলি n অফ t এর থেকে কি বড়, রাইট? বুঝতে পারছো সবাই যারা আসছো আর কি? বুঝছি তোমাদের, আমি এখন তোমাদের স্যার নাই, বাট এখন আমি একটু পার্টিসিপেন্ট লিস্ট চেক করি, ওয়েট। আহ ইয়া, তাসনিয়া তো এই কোশ্চেনটা করতেছিল নাকি? সরি আমি ভুলে গেছি কে কোশ্চেন করতেছিল। বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পারছো? স্যার আমার নাম তানিশা। ও আচ্ছা, সরি, তানিশা, আচ্ছা। আহ ইয়া, সো হ্যাঁ তানিশা, এটা আমার বলো তাহলে, মানে এটা কি বোঝা গেছে? ডাজ দিস মেক এনি সেন্স?
Yeah, a little bit, I guess. আরে লিটল বিটের কি আছে, এক্স এর ভ্যালু বসাও না, এক্স এর ভ্যালু কত হ্যাঁ, বসাও, কিছু একটা বসাও, তারপর ওয়াই এর ভ্যালু বের করো বা ওয়াই এর ভ্যালু বসে এক্স এর ভ্যালু বের করো, তাইলে তো আসতেছে। লুক এট দিস, এই জায়গাটা দেখো, তুমি যদি এটাকে লিখতা 2.7 ওয়াই ইকুয়ালস টু এক্স, এখন ধরো আমি ওয়াই এর ভ্যালু 1 বসালাম বা 2 বসালাম, 2ই বসাও লেটস সে, ওয়াই এর ভ্যালু 2 বসালে এক্স এর ভ্যালু কত আসতেছে? অবভিয়াসলি গ্রেটার দ্যান ওয়াই, তাই না? ওয়াই এর ভ্যালু যদি 2 বসাও এক্স এর ভ্যালু কত আসতেছে? 5.4 নাকি? সো সিমিলারলি কেউ যদি তোমাদের যে প্রশ্নটা দেয়া আছে সেটা যদি লেটস সে n অফ t এর ভ্যালু ধরা যাক 10 ধরলা, ইন দ্যাট কেস তুমি ধরো n অফ 0 এর ভ্যালুটা কত এটা দেখতে চাও, আর a আর t এর কম্বাইন্ড ভ্যালু লেটস সে আমি কত ধরবো, আই ডোন্ট নো 2 লেটস সে, তাহলে তোমার যে রিলেশনটা দেয়া আছে দ্যাটস সামথিং লাইক দিস, n অফ 0 e টু দি পাওয়ার মাইনাস 80, আমরা n অফ 0টা বের করতে চাচ্ছি, সো n অফ 0 would be n of t divided by e to the power minus 80, in other words n of t times e to the power 80, right? So n of t এর ভ্যালু 10, e এর ভ্যালু কত 2.7, 80 এর ভ্যালু কত 2, এটা কি 10 এর থেকে বড় না? এইগুলা না পারলে এখন সবগুলোরে হচ্ছে গিয়ে নতুন ফ্যাকাল্টি আমি জানি না আদৌ কে আসবে, বাট একদিন তোমাদের ক্লাসে এসে বলা লাগবে সবগুলোরে দিয়ে আবার অ্যারিথমেটিক করাইতে হবে। n of 0 ভ্যালু কত এই বলো একজন, এটা কত আসবে? ঈদের ভ্যাকেশনে গেছে, শেষ। First of all, 2.7 square is something greater than what? Greater than 1, right? So 10 Yes, times something greater than 1 is what? Something greater than 10. So in that sense কি পাইতেছো তুমি? n of 0 এর ভ্যালু কত পাচ্ছ? n of t এর ভ্যালু থেকে বেশি না? শোনো, whenever in confusion, just plug in some numbers and see what happens, ঠিক আছে? একটার যে কোনো একটা, এই যে আমি এখানে যে নাম্বারগুলো দিছি এগুলো obviously আন্দাজে দিতেছি, but even for arbitrary choices this relation tells you যে n of 0 will always be greater than n of t provided t is not equals to 0. যদি t এর ভ্যালু 0 হয় তখন এই দুটো সেম হয়ে যায় আর কি, কারণ তুমি t এর ভ্যালু 0 বসাও তখন কি e টু দি পাওয়ার 0 চলে আসে, মানে e টু দি পাওয়ার মাইনাস a টাইমস t, যেটা সেখানে t এর ভ্যালু 0 বসালে কত আসে? e টু দি পাওয়ার মাইনাস 0, মাইনাস 0 আর প্লাস 0 এর ভিতরে তো আমরা কোনো ডিফারেন্স ধরি না, সো এটাকে e টু দি পাওয়ার 0 লেখা যায়, দ্যাটস জাস্ট 1, and in that sense n of t is equals to n of 0. সো তোমাদের ফার্স্ট কোশ্চেনের মানে আমি কোশ্চেন পুরোটা কইরা দিতেছি, এটা করছি, বাকিগুলো করব না এখন। সো বুঝতে পারছো হাউ দিস থিং ওয়ার্কস? তোমাদের জাস্ট ইউ জাস্ট হ্যাভ টু অ্যাপ্লাই সাম কমন সেন্স, দ্যাটস ইট, আর কিচ্ছু না, যোগ বিয়োগ গুণ ভাগ, ওকে? সো এন অফ টি কখনোই এন অফ 0 থেকে বড় না, এন অফ টি সবসময় এন অফ 0 থেকে ছোট, দ্যাটস ওয়াই ইটস কল্ড আ ডিকে রেট। যাই হোক, বুঝতে পারছো 2 এর নাম্বার? দীপ্ত, আহমেদ দীপ্ত কই? মাইক অফ করে বসে আছে। ওকে ফাইন, তারপরে হচ্ছে গিয়ে 2 নাম্বারটা দেখো, মানে বি নাম্বার আর কি। টেক লগারিদম, মানে ln লিখছি, তারপরে লিখেও দিছি যে এটা ন্যাচারাল লগারিদম on both sides of equation 1 and show that ln of t is equals to ln of n0 plus 80, এটা পারা উচিত। এটা কেউ একজন বলো আমার এটা কিভাবে করবা, লগারিদম ক্লাসে পড়াইছি, ক্লাসে এরকম কিছু একটা দেখাইছি না, ln of e over x is equals to x, এরকম একটা আইডেন্টিটি দেখাইছিলাম। জি স্যার। তারপরে ln of ab is equals to ln of a plus ln of b, এরকম কিছু দেখাইছিলাম। যদি প্রোডাক্ট থাকে তাহলে ওইটাকে অ্যাডিশন আকারে লেখা যায় আর কি। এই দুইটা জিনিস ইউজ করলে তুমি বি নাম্বারটা করতে পারবা। কিন্তু স্যার এখানে তো ডিভাইড আছে, মানে ই মানে এ
সরি, মানে ই টু দি পাওয়ার মাইনাস এরকম কিছু একটা আছে, এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এটা লেটস মাইনাস অ্যাজিউম x ইকুয়ালস টু -80। তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি -80, কারণ আমি যখন এইভাবে ln অফ ই ওভার x লিখি, আমি কিন্তু x এর সাইনের ব্যাপারে কিছু বলতেছি না, রাইট? x যা মন চায় তাই থাকুক। দিস জাস্ট টেলস ইউ যে তোমার এক্সপোনেনশিয়াল যে ফাংশন লগারিদম তার হচ্ছে গিয়ে কি ইনভার্স ফাংশন। সো আমি যদি x ইকুয়ালস টু 80 লিখি তাহলে এটা কত আসবে? জাস্ট -80, দ্যাটস ইট। তোমার যদি এইভাবে লিখতে খারাপ লাগে তুমি এইভাবে লিখতে পারো ই ওভার 80। তারপরে এটা কি ডিভিশন আকারে আছে, সো লন অফ এবি যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে এইভাবে লেখা যায় জিনিসটা। আবার যদি তোমার ডিভিশন আকারে থাকে এটাকে লেখা যায় লন অফ এ মাইনাস লন অফ বি, সরি। সো এটাকে লেখা যায় লন অফ 1 মাইনাস লন অফ ই ওভার 80। লন অফ 1 0, বিশ্বাস না হলে ক্যালকুলেটরে ভ্যালু বসে দেখতে পারো। তারপরে দিস ইজ লন অফ ই ওভার 80। এটা আবার কি লন অফ ই টু দি পাওয়ার এক্স এর ফরম্যাটের জিনিস, রাইট? সো -80। সো যে কোনো ভাবে করা যায়, একই রেজাল্ট আসবে এট দ্য এন্ড অফ দ্য ডে। সো তুমি যখন লন অফ ই টু দি পাওয়ার সামথিং করতেছো, ওইটার সাইন নিয়ে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ওইটা সাইন নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। বুঝতে হ্যাঁ, পেরেছো? কিন্তু স্যার মানে আমাদের প্রুফ করতে বলছে +80। ও, তাহলে ওটা সাইন মিস্টেক, ওটা মাইনাস আসবে। ওইটা তাহলে আমার টাইপও হয়েছে আর কি। ওইটা কেউ একজন তাহলে একটু অ্যানাউন্স করে দিও যে ওইটা -80 হবে 2 এর বিতে। আমি এগুলো অনেক ফাস্ট টাইপ করছি, সো আমি রিচেক করিনি, সো ইটস মাই ফল্ট। বাট এমনি তো বুঝতে পারছো যে কি করা লাগবে, দুই সাইডে লগারিদম নিয়ে, রাইট? ইয়েস স্যার। ফাইন, গুড। তারপরে সি নাম্বার কি? এই বাকিরা বুঝছো? সবাই সাইলেন্ট। সবাইরে বোর্ডে না আমার উচিত ছিল তাহলে আজকে ফিজিক্যাল সেশন ডেকে তারপর সবাইরে বোর্ডে না করানো, বাট আই এম টু লেজি টু লিভ মাই হোম, সো দেয়ার ইউ গো। যাই হোক, সো তারপর সি নাম্বারটা কি? কনসিডার দ্য ফলোইং প্লট অফ ইকুয়েশন 2। ইকুয়েশন 2 হচ্ছে তোমার যেটা তোমাদেরকে মানে পার্ট বি তে প্রুফ করতে বলা হয়েছে। এটা একটা প্লট। কিভাবে প্লট? ওয়েল, n অফ 0 ইজ সামথিং, এখানে অবভিয়াসলি এটা একটা নাম্বার, সো আমি নাম্বারটা নিয়েছি হচ্ছে 20/6। মানে 20 রে তুমি 6 বার গুণ করলে নিজের সাথে যেটা আসবে সেটা। আর তারপরে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসে কি প্লট করা হয়েছে? এনি আইডিয়া? এনিওয়ান? এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার টিটা প্লট করা হয়েছে। লেটস সে ইফ দিস ইজ ইওর প্লট, এক্সটা হচ্ছে এখানে, যেটা আসলে তোমার টি, মানে তোমার ইকুয়েশন কি ছিল? লন অফ এন অফ টি ইকুয়ালস টু লন অফ 0 -80, রাইট? সো এখন হচ্ছে টিটা এখানে প্লট করা হয়েছে, আর তোমার এর জন্য একটা ভ্যালু আমি সেট করছি এই গ্রাফটা করার সময়, ওইটা লাগে, আদারওয়াইজ এই গ্রাফটা প্লট করা যায় না। আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই গ্রাফটা থেকে তুমি এর ভ্যালুটা কোনোভাবে ফিগার আউট করতে পারো নাকি, দ্যাটস দ্য আইডিয়া। সো এখন এন অফ টিটা প্লট করা হয়েছে কোন জায়গায়? এন অফ টিটা প্লট করা হয়েছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ইফ ইউ জুম ইন আ বিট ইন দ্য কোয়েশ্চেন তুমি দেখবা যে ওই গ্রিড গুলাতে ছোট ছোট ভ্যালু আছে। আমি জানি এটার রেজাল্ট অনেকেরই অ্যাকুরেট আসবে না, আমি এটা এক্সপেক্টও করি না, বিকজ এখানে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু দেয়া নেই, দ্যাটস আ ফ্যাক্ট। বাট যে জিনিসটা আমি চাইতাম বা ওয়েল আমার যেটা এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে গিয়ে তোমরা তো y ইকুয়ালস টু mx প্লাস c দেখছো, রাইট? এটা তো দেখছো ক্লাসে নাকি? স্ট্রেট লাইন। Yes, sir. ঠিক আছে, সেটা যদি আমি দেখি তাহলে আমার প্লট কি? এটা একটা স্ট্রেট লাইন, রাইট? সো যেহেতু এটা একটা স্ট্রেট লাইনের প্লট আর আমি ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করতেছি হচ্ছে তোমার লন অফ এন অফ টি, মানে তোমার এই যে 2 নম্বর ইকুয়েশন যেটা আছে, এন অফ 0 ভ্যালু ফিক্স করা, তাই না? সো লন অফ এন অফ 0 এটা আসলে আর কি, এটা আসলে হচ্ছে 20/6। এটা কোনো একটা ন্যুমেরিক্যাল ভ্যালু আসবে, এটা তুমি ক্যালকুলেটরে দিলেই চলে আসবে।
আর টিটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর প্লট করা আছে, এবং সেটা শুরু হয়েছে হচ্ছে 0 থেকে এবং শেষ হয়েছে হচ্ছে তোমার 10 গিয়ে। দেখবা যে মানে if you look at the question it will look something like this: 0 2 4 6 8 10. সো টি এর ভ্যালুগুলো তোমার এক্স অ্যাক্সিস বরাবর আছে, তোমার প্লটটা আছে এরকম কিছু একটা, আর এখানে হচ্ছে তোমার লন অফ এন অফ টি এর ভ্যালুটা আছে। সো এখন তুমি যদি এটাকে এভাবে লেখো, লন অফ এন অফ টি ইজ ইকুয়ালস টু লন অফ এন অফ 0। আচ্ছা, এন অফ 0 না, এবার নাম্বার গুলাই বসাও যাও। 20/6 যেটা আসলে এন অফ 0 ভ্যালু, প্লাস হচ্ছে 80। তোমার কাজ হচ্ছে কি এটা বের করা, টি এর ভ্যালুগুলা আর লন অফ এন অফ টি এর ভ্যালুগুলা কি গ্রাফে দেওয়া আছে। এইটার সাথে y ইকুয়ালস টু কি লেখা যায়, যেহেতু স্ট্রেট লাইন, আমি যে কোনো স্ট্রেট লাইনকে y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে লিখতে পারি, রাইট? m হচ্ছে কি থাকে, স্লোপ বা ঢাল, x টা কি, যেটা x অ্যাক্সিসে প্লট করি, y টা y অ্যাক্সিসে প্লট করি, আর c টা কি একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই না? সো এই দুইটা ইকুয়েশন যদি কম্পেয়ার করা হয়, তাহলে তোমার এই যে লন অফ 20/6 এটাকে আমি c এর সাথে কম্পেয়ার করতে পারি নাকি? ডাজ দ্যাট মেক এনি সেন্স? তুমি যে ভ্যারিয়েবলটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতেছো, সেটা তো এক্স অ্যাক্সিসে প্লট করি আমরা সবসময়, তাই না? দ্যাট ওয়াজ দ্য আইডিয়া বিহাইন্ড প্লটিং থিংস ইন 2D। সো আমার যে ইকুয়েশনটা নিয়ে কাজ করতে বলা হয়েছে, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, টি, কারণ এন এর ভ্যালুটা টি এর উপরে ডিপেন্ড করতেছে, এন ইজ এ ফাংশন অফ টি। এইভাবে আমরা চিন্তা করতেছিলাম, এই জন্য আমরা হচ্ছে কি এন অফ টি এইভাবে লিখতেছিলাম পুরো ব্যাপারটাকে, রাইট? সো এই দুইটা ইকুয়েশন যদি কম্পেয়ার করা হয়, আমি সি কে লিখতে পারি হচ্ছে গিয়ে তোমার এই যে লন অফ 20/6, এ কে বলতে পারি ইকুইভ্যালেন্ট টু এম বা স্লোপ, আর টি কে আমি কম্পেয়ার করতে পারি হচ্ছে কি এক্স এর সাথে, যেখানে ওয়াই কে কম্পেয়ার করা হইতেছে লন অফ এন অফ টি এর সাথে। অ্যানালজিটা বুঝতে পারছো? কি ব্যাপার? হ্যালো, কি স্যার বুঝতে পেরেছি। কি বুঝতে পারছো, বুঝাও। যেটা বুঝছো সেটা বুঝাও। আপনি হচ্ছে লন অফ এম অফ টি এর যে ইকুয়েশনটা আছে সেটার সাথে হচ্ছে এম এক্স প্লাস টি এর একটা আচ্ছা, ভ্যারি মেহরুনের করে। ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে, তুমি কি ইউনিভার্সিটিতে নাকি? জি স্যার। ও আচ্ছা, সরি, তোমার ইউনিভার্সিটি থেকে জয়েন করা লাগছে। এই, ওই ইউনিভার্সিটিতে আছে, অন্য কেউ একজন বোঝাও। দীপ্ত, তোমার কি মাইক টাইক অন করা যাবে? দীপ্তর এর আগে আমি কল আউট দিছি, বাট হি ডিডন্ট রেসপন্ড আর কি। তোমাদের মানে ঠেলা না দিলে তোমরা আসলে কাজ করো না। দীপ্ত নাই, দীপ্ত ইজ প্রেটি মাচ গোস্টেড। মেহরুন হচ্ছে ইউনিভার্সিটিতে। শাহনুর, সারা আর সামিহা, তোমাদের তিনজনের ভিতরে যে কোনো একজন এক্সপ্লেইন দ্য থিং আই জাস্ট টোল্ড ইউ লাইক 2 minutes ago। আমি যে অ্যানালগ গুলা দিতেছি, অ্যানালগ গুলা কেন দিতেছি, যেটা বুঝছো সেটা বুঝাও আমার এখন। কারণ দেখো, আমি এরকম করছি কারণ আছে, বিকজ আমি ক্লাসে বা ওয়েল লেটস সে এনি টাইপ অফ ম্যাথ কোর্সে আমি তোমাদেরকে বলতে পারি আচ্ছা দিস ইজ এ স্ট্রেট লাইনস ইকুয়েশন, নাম্বার বসাও চলে আসবে, বাট those are not the problems that you are going to deal with very soon. Very soon, if you go to game theory, you will see যে all of these things will have some context behind it. So this is how you make up problems in real life. যে তোমাকে একটা, এখানে আমি ডিকে রেট না দিয়ে পপুলেশন গ্রোথের জিনিসও দিতে পারতাম, ওইটা জাস্ট e⁻⁻80 এর জায়গায় e⁻+80 দেওয়া লাগে, and it becomes a problem of population growth. হ্যাঁ বলো আমারে, কেউ একজন। স্যার এখানে হচ্ছে আমাদের স্লোপটা বের করতে হয় নরমালি এই ক্ষেত্রে। তো এটা যদি আমরা স্লোপ আকারে ধরি, আর এখানে যদি এক্স টা টি আকারে ধরি, টি আকারে, হ্যাঁ হ্যাঁ, এক্স যদি টি এর মতো ধরি আর ওয়াই তো আছেই,
এন অফ টি, তাহলে আমরা মানে স্লোপ যেভাবে বের করি আমরা এও ওইভাবে বের করতে পারবো। এক্স্যাক্টলি। সো যারা মানে যাদের মাথার উপর দিয়ে যেতেছিল আরেকবার একটু দেখো, সেটা হচ্ছে গিয়ে এই পুরো জিনিসটাকে আমি যখন গ্রাফটা আঁকছি আমি কি পাইছি, একটা স্ট্রেট লাইন পাইছি, রাইট? এন্ড অবভিয়াসলি এটা গ্রাফ না আঁকলেও বোঝা যায় তো এটা একটা স্ট্রেট লাইন, বাট ফর ভিজুয়াল এইড আমরা গ্রাফটা আঁকছি। এখন আমি এটাকে কেন স্লোপ বলতেছি, বিকজ আমি এই যে ইকুয়েশনটা তোমাদের দেয়া আছে, ইকুয়েশন নাম্বার 2, প্লাস না মাইনাস, সরি, এইটাকে আমি কম্পেয়ার করতেছি হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে। এবং এখানে পুরো আইডিয়াটাই আসে হচ্ছে যে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে তোমাদের যে প্রবলেমটা দেয়া আছে হোমওয়ার্কে, সেইখানে তোমার টিটা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রাইট? এন অফ টি যেটা বা এন এর যে ভ্যালুটা সেটা টি এর উপরে ডিপেন্ড করে, সো এনটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর এন অফ জিরোটা কি একটা কনস্ট্যান্ট, যেটা তোমার ওই যে ফিগার 1 এর নিচে লেখা আছে, প্লট অফ ইকুয়েশন 2 উইথ এন অফ 0 ইকুয়ালস টু 20/6। সো ওয়ান্স ইউ আইডেন্টিফাই যে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তারপরে তুমি এই অ্যানালগটা দিতে পারতেছো। বুঝাইতে পারছি তানিশা? বুঝছো? বাকিরা, হোয়াট অ্যাবাউট আদার্স? ওকে, সাইলেন্স মিন্স সবাই সবকিছু বুঝছে। সো এখন যেটা করা লাগবে, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এটা ফিগার আউট করা। একটা স্ট্রেট লাইন যদি থাকে, তার উপরে কেউ যদি দুইটা পয়েন্ট নেয়, দুইটা পয়েন্টে দুইটা কোঅর্ডিনেট থাকে, আমাদের কেসে এরকম দুইটা কোঅর্ডিনেট আছে, রাইট? টি আর এন টি। এটা টি1। যখন এক্স এর ভ্যালু টি1, তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? এন অফ টি1, লেটস সে। অবভিয়াসলি ইউ ক্যান রিড দেম আউট ফ্রম দ্য ফিগার যেটা কোশ্চেনে দেয়া আছে। সিমিলারলি আরেকটা পয়েন্ট তুমি চুজ করো তোমার, এবং এই চুজ করার ব্যাপারটা পুরোপুরি তোমার উপরে, তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি করতে পারবা, ঠিক আছে? আরেকটা পয়েন্ট যদি চুজ করো টি2, তখন তুমি ওয়াই এর ভ্যালু পাবা হচ্ছে কি এন অফ টি2। তাহলে এটার স্লোপ কত হবে বা ঢাল কত হবে? The slope or a of t, well, not a of t, sorry, it will be some t2 minus t1, n of t2 minus t1. Obviously ভ্যালু গুলো আসবে হচ্ছে গিয়ে গ্রাফ থেকে। From figure 1 in question. আর স্যার এখানে কি সিটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না? না, সিটা ডিপেন্ডেন্ট না। তুমি যখন একটা স্ট্রেট লাইনের লেখো, ইকুয়েশন লেখো, তখন y equals to mx plus c যেটা ইন্ডিকেট করে ইন জেনারেল, সেটা হচ্ছে গিয়ে m টা স্লোপ থাকে, x টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, সরি x টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, আর c টা হচ্ছে যখন তোমার x এর ভ্যালু 0 হয়। x এর ভ্যালু 0 কখন হয়? যখন y লাইনটা পাও তুমি, রাইট? মানে y লাইনের উপর x এর ভ্যালু কত? 0 সব সময়, নাকি? সো c টা আসলে ইন্ডিকেট করে ওইটা তোমার y অ্যাক্সিস থেকে কতটুকু অংশ কেটে নিছে, এটা হচ্ছে c টা ইন্ডিকেট করে আর কি। বা c টা একটা কনস্ট্যান্ট, তুমি এইভাবে চিন্তা করতে পারো, ইটস আপ টু ইউ। আমাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার এই যে n অফ 0 যেটা, যেটার ভ্যালু হচ্ছে 20/6, সো ln of 20/6 is just 6 ln 20। এখন ln 20 এর ভ্যালুর সাথে 6 মাল্টিপ্লাই করো, একটা কনস্ট্যান্ট কিছু একটা পাবা। সো ইন দ্যাট কেস তোমার এই ln of n of 0 হচ্ছে c এর সাথে কম্পারেবল আর কি। ডাজ ইট মেক এনি সেন্স? Okay. So this is how you do number C. তারপর এটা তো ইজি, সি তে তুমি এর ভ্যালু বের করতে পারবা। এর ভ্যালু বের করার পরে তোমাকে বলছে যে ইউজিং দ্য ভ্যালু অফ এ ক্যান ইউ প্রেডিক্ট দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স লেফট আফটার 20 ইয়ার্স। সো আমি এখানে 20 ইয়ার্স বলছি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। যেহেতু তোমার এই ইকুয়েশন গুলাতে আমি কোনো ইউনিট উল্লেখ করি না, ইউ ক্যান জাস্ট পুট দ্য ভ্যালু টি ইকুয়ালস টু 20। আর সাবস্টেন্স লেফট সেটা কিভাবে বের করবা? এনি আইডিয়া? এনটা হচ্ছে তোমার কতটুকু সাবস্টেন্স আছে আর কি, মানে যে তোমার এই যে রেডিও অ্যাক্টিভ ডিকে যেটা, যে প্রবলেমটা দেয়া আছে যে কনটেক্সটে, তোমার n0টা ইন্ডিকেট করে তুমি যখন লেটস সে অবজার্ভ করা শুরু করছো যে আসলে কতটুকু ক্ষয় হইতেছে।
তখন কতটুকু সাবস্টেন্স ছিল, লেটস সে 2 কেজির মতো ছিল। তারপরে তুমি টি এর ভ্যালু মাপলা, 1 বছর তুমি দাঁড়ায় থাকলা, 1 বছর দাঁড়ায় দাঁড়ায় মাপলা, অ্যাজিউমিং তোমার জীবন আর কোনো কাজ নাই। তুমি দেখলে 1 বছর পরে কোনো একটা ভ্যালু আসছে, সেটা হচ্ছে তোমার কি n of 1 এর ভ্যালু, রাইট? মানে যদি আমি টিটাকে ইয়ার্সে হিসাব করি, সো এখানে যদি এই প্লটটা দেখো তাহলে এটা হচ্ছে একটা 10 বছরের গ্রাফ দেয়া আছে, যে 10 বছরে পুরো জিনিসটা কিভাবে ইভলভ করছে সিস্টেমটা। সো এখন তোমাকে যদি বলা হয় যে ক্যান ইউ প্রেডিক্ট দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স লেফট আফটার 20 ইয়ার্স, সো তার মানে কি টি এর ভ্যালু কত হবে? 20। তুমি এ এর ভ্যালু পেয়ে গেছো, টি এর ভ্যালু তোমার কোয়েশ্চেন থেকে দেয়া আছে যে টি এর ভ্যালু 20 হবে, এন অফ 0 এর ভ্যালু আছে, তোমার জাস্ট এন অফ 20 এর ভ্যালু বের করা লাগবে। সো টি এর ভ্যালু 20 বসাও ইন ইকুয়েশন 1 এন্ড ইউ আর ডান। বাট অবভিয়াসলি তোমার এটা আগে বের করে নিতে হবে, আর সেটা বের করবা হচ্ছে গিয়ে পার্ট সি থেকে আর কি। বুঝাতে পারছি? হ্যালো? জি স্যার। স্যার এখানে তো ln বের করতে হবে, তাহলে না না ln না, এলেন না, 0। এলেন না। আমি তোমাকে বলি, সেটা হচ্ছে গিয়ে তুমি দেখো কোশ্চেনের একদম ফার্স্ট লাইনটা পড়ো, কনসিডার দ্য ফাংশন অফ এ রেডিওঅ্যাক্টিভ ডিকে অফ আ সার্টেন এলিমেন্ট। তারপরে তোমাকে ইকুয়েশনটা দেয়া আছে, and পরে বলা আছে যে ইকুয়েশনের কোন জিনিসটা কি মিন করে, রাইট? এখানে তুমি যদি ইকুয়েশনের পরের লাইনটা খেয়াল করো, এখানে লেখা আছে হিয়ার n of t represents the number of elements present at a certain time t। তার মানে কি ওই সাবস্টেন্সটার কতটুকু অংশ অবশিষ্ট আছে সেটা হচ্ছে টি টাইম পরে তুমি যদি জানতে চাও তাহলে তোমার n of t এর ভ্যালুটা বের করতে হয় ইউজিং ইকুয়েশন 1। বুঝতে পারছো? এইবার লাস্টের কোশ্চেনে যাও যে ইউজিং দ্য ভ্যালু অফ এ ক্যান ইউ প্রেডিক্ট দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স লেফট আফটার 20 ইয়ার্স, মানে 20 বছর পরে কতটুকু সাবস্টেন্স বাকি থাকবে। সো এটার ক্লুটা তোমার এই লাইনে দেয়া আছে, তোমার ওই যে ইকুয়েশনের পরের যে লাইনটা, যে n of t represents the number of elements present in a certain time. So you don't have to figure out the ln, মানে value of ln of n of t. You just have to figure out the value of n of t. That's it. Does that make any sense? বুঝতে পারছো? স্যার তখন তো লন থাকবে কি, মানে লন দিয়ে আমরা তো ম্যাথটা করব না? না, লন দিয়ে কেন করবা? তুমি শুধু লনের এই স্ট্রেট লাইনটা করতেছো কারণ ইউজুয়ালি তুমি যদি এই 1 নাম্বার ইকুয়েশনের গ্রাফ আঁকো, এটা স্ট্রেট লাইন হয় না, এটা একটা এক্সপোনেনশিয়ালি ডিকে কার্ভ হয় আর কি। স্ট্রেট তাহলে লাইনটা আমরা আমরা মানে করছি ফার্স্ট বিকজ, ইকুয়েশনটা নিব না? হ্যাঁ মানে ফার্স্ট ইকুয়েশনটা নিবা। আরে কোশ্চেন পড়ো, কোশ্চেনেই তো বলা আছে যে তোমার এন অফ টি এর মানে কি, তোমার টাইম টি। ধরো যে আমি তোমাকে যদি এটা জিজ্ঞেস করতাম যে 5 বছর পরে কতটুকু এলিমেন্ট আছে বা কতগুলা সাবস্টেন্স আছে, এলিমেন্ট সাবস্টেন্স তো একই জিনিস, অনেকটা সিনোনিম টাইপের, তাই না? সো আমি যদি তোমাকে 20 বছরের জায়গায় বলতাম যে 5 বছর পরে কতটুকু এলিমেন্ট আছে, ধরো যে আমি এ এর ভ্যালু দিলাম 10, টি এর ভ্যালু তখন কত হবে 5, এন অফ 0 এর ভ্যালু দেয়া আছে। আর আমার ইকুয়েশন 1 এর মিনিংটা হচ্ছে কি যে এন অফ টিটা কি ডিকটেট করে, ওটা হচ্ছে কি আমাকে বলতেছে যে টি টাইম পরে। আমি এখন টি ইয়ার্স এ হিসাব করলাম, কোনো সমস্যা নাই, কারণ আমি এখানে ইউনিট নিয়ে কোনো কিছু বলি নাই। সো ইউ ক্যান ইউজ এনি ইউনিট ইউ ওয়ান্ট। সো তখন তোমার জাস্ট এন অফ টিটা বের করতে হবে, দ্যাটস ইট। কারণ এন অফ টিটা কি বলতেছে কোয়েশ্চেনে, যে এন অফ টি রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট এট আ সার্টেন টাইম। যখন তুমি টি এর একটা ভ্যালু ফিক্স করে দিবা, ওই ভ্যালুর জন্য তোমার কতটুকু সাবস্টেন্স বাকি আছে ওইটাই তোমাকে এন অফ টিটা দিচ্ছে আর কি। বুঝতে পেরেছো? জি স্যার। So you have to use equation number 1. So that's your problem number 2. আচ্ছা, wasn't this supposed to be a midterm review or something? Assignment নিয়ে কোশ্চেন করতেছে কেন সবাই? অ্যাসাইনমেন্ট তো অনেক দেরি আছে। হ্যাঁ স্যার প্লিজ আমরা That মিডটার্ম is নেব। why midterm review. We need a midterm Yeah. review first. Yeah, অ্যাসাইনমেন্ট নিয়ে মানে আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, স্যার, সো আর আমি একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ফাংশনের যে সি নাম্বারটা ওইখানে জি দেওয়া কিন্তু কোয়েশ্চেনে এইচ দেওয়া, তাহলে কি আমরা ও আমি আবার টাইপও করছি। আচ্ছা, it should be exponential of it. Okay, so this is correction
3c, it should be f of exp of h আর একটা হচ্ছে ln of h of f. ফাংশন কম্পোজিশন তো মনে আছে সবার, রাইট? মানে this means f of e of Yes, sir. h by exp of h, whatever. Okay, fine. ডোমেন রেঞ্জ তো বের করতে পারবা, দে আর প্রিটি ইজি স্টাফ, ক্লাসে যা করছো তার থেকে অনেক ইজি। আর 4 নাম্বারটা আমি এখন কিচ্ছু বলবো না, আমি চাই 4 নাম্বারটা তোমরা 4 নাম্বারে করতে গেলে হচ্ছে তোমার ইনভার্সন লাগে, ডিটারমিনেন্ট লাগে, ওই দুইটা মিডের পরে ক্লাস হইলে তারপরে ক্লাসে শিখে আমি একটা আর্টিকেল দিয়ে দিব যে জিনিসটা কি, ইটস কল্ড লিয়েন্ট অফ ইনপুট আউটপুট মডেল। আর কমপ্লেক্স নাম্বার তো স্যার আপনি কি ডিসকাস করবেন পরে? হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার নো, কমপ্লেক্স নাম্বার অনেক ইজি, ওকে? এটা পারা উচিত সবার। এই যে রিয়েল ইমাজিনারি পার্ট বের করতে বলছি, এটা কে বলে? এগুলো তো অনেক ইজি জিনিস। পোলার রিপ্রেজেন্টেশন ইন টার্মস অফ আর এন্ড থিটা তোমার এক্সপ্রেস করতে বলছি। সো নোপ। হ্যাঁ, কমপ্লেক্স Sir, নাম্বারের একদম লাস্টেরটা আমি হয়তো বা পরে এক সময় হিন্ট দিয়ে দিতে পারি, অ্যাজুমিং আমার টাইম থাকে। বাট আপ টু 3 আই থিংক, সো 2 নাম্বার মোটামুটি আই গেস সবার ক্লিয়ার। তারপরে 3-এর 1 আর 2 সবাই পারবা। সিটায় টাইপো ছিল, সরি অ্যাবাউট দ্যাট। টাইপোটার কারেকশন হচ্ছে জি এর জায়গায় এইচ হবে। 4 এর জন্য আই উইল গিভ ইউ গাইজ আর্টিকেল, 5 এর জন্য কিচ্ছু দিব না, সরি। মাঝখানে কেউ একজন কিছু বলতে গেছিল, সরি আমি তোমাকে ইগনোর করে গেছি, বলো। sir, matrix এর যেটা লাস্ট দিন করিয়েছিলেন ট্রেসিং নাম্বার, মোস্ট প্রবাবলি ওটা একটু ব্রিফ দিতে পারবেন? I wasn't there. ও হ্যাঁ, তোমাদের সবার নাকি দল বেঁধে কোভিড হয়েছিল নাকি নাকি শুনছিলাম, আই ডোন্ট নো। হাউ আর ইউ গাইজ নাও? কোভিড রিকভার করছো? Not COVID, but yeah, sir, ঠান্ডা ছিল সবার pretty much. সিজনাল? Yeah, most probably, or maybe the viral flu, I guess. কোভিড হয়েছে সবগুলো, বুঝতে পারছি। সো ট্রেস যেটা ছিল সেটা হচ্ছে কি, এটা শুধুমাত্র ফার্স্ট অফ অল ট্রেস যে অপারেশনটা ছিল সেটা শুধুমাত্র n বাই n বা স্কয়ার ম্যাট্রিক্সের জন্য ডিফাইন করা যায়। আচ্ছা, বিফোর আই মুভ অন, অ্যাসাইনমেন্ট নিয়ে আপাতত আর কোনো কোয়েশ্চেন আছে? বিকজ আই ডোন্ট নো আমি আজকের পরে আবার কবে ফ্রি হব, সো যদি থাকে আই গেস ডিসকর্ডে জিজ্ঞেস করে রাখতে পারো, আমি ফ্রি হইলে হয়তো অ্যান্সার দেওয়া ট্রাই করতে পারি আর কি। ঠিক আছে, সো ট্রেস যেটা আমি একদম লাস্ট ক্লাসের আগের লাস্ট ক্লাসে তো করাইছিলাম, রাইট? ট্রেস হচ্ছে গিয়ে শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স, মানে n বাই n ফরম্যাটের যে ম্যাট্রিক্স গুলো সেগুলোর জন্য ডিফাইন করা যায়। আর প্রিন্সিপাল ডায়াগোনাল তো মনে আছে নাকি? দিস ইজ আ প্রিন্সিপাল ডায়াগোনাল। সরি, আমার হ্যান্ডরাইটিং অনেক খারাপ, বোর্ড ইউজ করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে আর কি। ট্রেস যেটা করে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ডায়াগোনাল, বা তোমার একটা স্কোয়ার ম্যাট্রিক্সের যেটাকে আমরা ডায়াগোনাল বলি বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলি, ওইখানে যতগুলো এলিমেন্ট আছে এগুলোকে জাস্ট ধরে ধরে যোগ করা, আর কিচ্ছু না। যেমন এটা একটা 3x3 ম্যাট্রিক্স, রাইট? স্কোয়ার ম্যাট্রিক্স। এটার প্রিন্সিপাল ডায়াগোনালে কি কি এলিমেন্ট আছে? 1 -5 13। সো ট্রেস অফ দিস গাই উড বি জাস্ট 1 প্লাস -5 প্লাস 13, তারপর যোগ করলে যা আসে তাই। ইটস আ নাম্বার ইউ ক্যান এক্সট্রাক্ট আউট অফ আ ম্যাট্রিক্স আর কি। সিমিলারলি আমি যদি তোমাকে একটা 2x2 দিয়ে দিই, ধরো a b c d, এটা ট্রেস কত হবে? ফার্স্ট অফ অল এটা প্রিন্সিপাল ডায়াগোনালে কি কি এলিমেন্ট আছে? এনিওয়ান? A and D. a and d, সো ট্রেস করলে কত হবে? a plus d, A দ্যাটস ইট। plus D. All right. বাট আমি যদি তোমাকে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিই, লেটস সে c f, এটা তো স্কোয়ার ম্যাট্রিক্সই না, রাইট? কারণ এখানে রো কয়টা? দুইটা রো। কলাম কয়টা? তিনটা। সো এইটার ক্ষেত্রে ট্রেস কি করা? ট্রেস করাই যায় না, বা ট্রেস ডিফাইন করা যায় না। স্ট্যান্ডার্ড যে ট্রেসটা আছে সেটা ডিফাইন করা যায় না। সো তোমাকে যদি কেউ এরকম ম্যাট্রিক্স দিয়ে বলে যে এটা ট্রেস বের করো, তুমি জাস্ট লিখবা যে দিস ইজ নট আ স্কোয়ার ম্যাট্রিক্স, সো উই ক্যানট ডিফাইন দ্য ট্রেস, দ্যাটস ইট, ডান। You cannot find the trace of this sort of a matrix. Trace is only for the square matrices. You can only define trace for square matrices যেখানে n by n format আছে. It can be a 2x2, 3x3, 4x4, whatever. বুঝতে পেরেছো?
দ্যাটস ট্রেস, দ্যাটস ইট, ইজি জিনিস। Yes, sir. আর মিডের আর কোনো কিছু নিয়ে, মিড টার্ম পর্যন্ত আর কোনো কিছু নিয়ে কারো কোনো ইস্যু আছে? জি স্যার, লিনিয়ার সিস্টেম যেটা স্যার কয়েকটা যদি মানে ইকুয়েশন দেওয়া হতো একটু বেটার হতো, উই কুড হ্যাভ প্র্যাকটিস। ইকুয়েশন, ওয়েট, মানে কি প্র্যাকটিসের জন্য চাচ্ছ? জি জি, প্র্যাকটিসের জন্য। আচ্ছা ওয়েট, দাঁড়াও। লিনিয়ার সিস্টেম এবিসিডি ধরে জেনারেল সিস্টেম সলভ করলে তো হয়ে যায়, একটা সলভ করলে তো শেষ। আমি তোমাদের 3/3 এর উপরে দিব না, আদৌ দিব কিনা আই ডোন্ট নো। কোশ্চেন অবশ্য করা হয়ে গেছে ইজ ইট ইজি? তোমাদের। না, আচ্ছা, আমার কোশ্চেন ইজি হবে? অ্যাসাইনমেন্ট 1 সোজা হয়েছে দেখে কি মনে করছো সব অ্যাসাইনমেন্ট কোশ্চেন সোজা করে যাব? লল। ওই অ্যাসাইনমেন্ট 1 কাইন্ড অফ একটা ট্রিট টাইপের ছিল আর কি, যে ফ্রেশার ছেলে পেলে একটু জাস্ট টু মেক ইউ গাইস কমফোর্টেবল। দাঁড়াও, লিনিয়ার সিস্টেমের তোমাদের প্র্যাকটিস প্রবলেম লাগবে, রাইট? সো 3/3 এর উপরে যাব না, যদি পরীক্ষায় দেই 3/3 এর উপরে যাব না। ওকে, টু ভ্যারিয়েবলস না, টু ভ্যারিয়েবল দিয়ে কি করবে? টু ভ্যারিয়েবল তো হাই স্কুলের বাচ্চারাও পারে। ওয়েট, লিনিয়ার অ্যালজেব্রার বই ধরাই দিব নাকি বুঝতেছি না। আচ্ছা, why don't try do something like this? দাঁড়াও। Oh, আচ্ছা, the meeting is being, আচ্ছা ওকে cool. স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আই গেস, সরি। ওয়ার্কিং ফাইন। আচ্ছা, তাহলে যদি প্র্যাকটিস করতেই চাও 2/2 আই গেস করা লাগবে না। 2/2 যদি করতে চাও তাহলে সরাসরি এটাই সলভ করো, যেটা ক্লাসে করছিলাম আর কি। a1x a2y equals to b1 আর কি দেবো, a3x plus a4y equals to b2। 2/2 এর জন্য এটা করলে এনাফ। তারপরে তোমার যদি ইচ্ছা হয় তুমি এর a1 a2 b1 এগুলোর পরিবর্তে জাস্ট নাম্বার বসাইতে পারো। আর যদি 3/3 তে নাম্বার সহ চাও তাহলে it can be something like this, let's say 1 2x minus 3y plus 5c equals to 13। তারপরে 9x minus 9 minus না plus plus 2y plus 3z equals to 5। এটা একটা হতে পারে, it can be one type of case। তারপরে আরেকটা করতে পারো, set 2x minus 2y plus 3z equals to minus 11, 9x plus 7y minus c equals to 20। আর হচ্ছে গিয়ে 3x plus 3y plus 3z equals to 27। এগুলো করলেই হবে আই গেস, এর বাইরে আর মানে একই জিনিস, জাস্ট তোমার ভ্যালু গুলো ডিফারেন্ট যদি ইউনিক সলিউশন থাকে আর কি। কেউ একজন এটার এসএস নিতে পারো, বা হোয়াট আই ক্যান ডু ইজ দ্যাট আই ক্যান জাস্ট শেয়ার দ্য নোট। আর সলিউশন করার জেনারেল অ্যালগরিদম কি, যদি আমাদের 2/2 সিস্টেম থাকে আমরা কি করতে পারি, সাবস্টিটিউট করতে পারি বা এলিমিনেশন করতে পারি, রাইট? সো 2/2 এর জন্য যে কোনো একটা ওয়েতে গেলেই হয়, 3/3 এর জন্য এলিমিনেশন করাটা বেটার। এন্ড জেনারেল অ্যালগরিদম আই থিংক তোমাদের ক্লাসে তো আমি 5/5 করতে বলছিলাম নাকি, একটা 5/5 এর স্যার। বিশাল একটা জিনিস দিছিলাম। সো ওইটাতে তারপরে কি বলছিলাম যে 5 ভ্যারিয়েবল থেকে ফার্স্টে 4 ভ্যারিয়েবলে রিডিউস করা, 4 থেকে 3 তে, 3 থেকে 2 তে, তারপর 2 থেকে উই নো হাউ টু সলভ আ 2/2 সিস্টেম, রাইট? সাবস্টিটিউট করে বা এলিমিনেশন করে যেভাবে ইচ্ছা করা যায়। সো এখানে জেনারেল আইডিয়াটা হচ্ছে যে তুমি এই দুইটা ইকুয়েশনে কাজ করে একটা ইকুয়েশন পাবা, আবার এই দুইটা ইকুয়েশনে কাজ করে আরেকটা ইকুয়েশন পাবা। ধরো যে প্রথমে তুমি জি গুলাকে এলিমিনেট করতে পারো, এটা তো করতে পারবা, রাইট? ধরো যে 1 নাম্বার ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করো, তারপরে 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করে 2 নাম্বার ইকুয়েশন থেকে বিয়োগ করে দাও।
তাহলে কি এই দুইটা ইকুয়েশন থেকে কি জি চলে যাইতেছে বা জেড চলে যাইতেছে, রাইট? তখন ওইটা এক্স আর ওয়াই এর টার্মসে থাকতেছে। সিমিলারলি যখন তুমি 2 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশনে কাজ করবা, তখন যদি তুমি 2 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করো আর 3 নাম্বার ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করো, দুই পাশে কত আসতেছে 15g 15g, তারপরে এই দুটাকে মাইনাস করলে কি আসবে, জি চলে যাবে, আবার তুমি আবার এক্স আর ওয়াই এর টার্মসে কিছু একটা পাবা। সো এই যে দুইটা ইকুয়েশন আসবে, এই দুইটা ইকুয়েশন পুরাটাই আসবে এক্স আর ওয়াই এর টার্মসে, অ্যাজিউমিং আমি জিটাকে আগে এলিমিনেট করতে চাচ্ছি। তারপরে এই দুইটা নিয়ে কাজ করে কি করতে পারি, আমি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে ফেলতে পারি, রাইট? বের করা হলে যে কোনো একটা ইকুয়েশন নাও, ইকুয়েশন নিয়ে এক্স আর ওয়াই এর ভ্যালু বসাও, সেখান থেকে তুমি জি এর ভ্যালুটা পেয়ে যাবা। দ্যাটস ইট, দ্যাটস হাউ ইউ সলভ দিস টাইপ অফ সিস্টেমস আর কি। Yes, thank you, sir. Sir, আমাদের কি trigonometry formula দেওয়া থাকবে? তোমাদের একটা ফর্মুলা শিট দেওয়া থাকবে, হ্যাঁ, কিন্তু এটা কতটুকু কাজে লাগবে আই ডোন্ট নো। Yes. কোশ্চেন অনেক সুন্দর হয়েছে, সো আচ্ছা, Is it ডোন্ট ওয়ারি very অ্যাবাউট, ডোন্ট স্ট্রেস hard? অ্যাবাউট দ্য, ডোন্ট স্ট্রেস অ্যাবাউট, শোনো, ফার্স্ট অফ অল একটা জেনারেল অ্যাডভাইস হইতেছে, যে এক্সামে যখনই দাও লাইফে, কোয়েশ্চেন ইজি হয়েছে না হার্ড হয়েছে না কি হয়েছে, নাকি কোয়েশ্চেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছে, এগুলো চিন্তা করার দরকার নেই। তোমার জাস্ট যতটুকু প্রিপারেশন নেওয়ার দরকার ওইটা নাও, তারপরে কোয়েশ্চেন আসলেই বুঝতে পারবা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট অল দিস থিংস। এটা করলে যেটা হবে, তুমি এক্সাম হলে গিয়ে নার্ভাস হবা, অ্যাজ এ রেজাল্ট যেটা হবে তুমি যাও পারতা সেটাও লিখতে পারবা না। দ্যাটস হাউ দিস সাইকেল অফ ইভিল ওয়ার্কস। নার্ভাসনেসের সাইকেল এইভাবে কাজ করে। ফার্স্ট ইউ ওয়ারি, দেন ইউ টেক প্রিপারেশন, দেন ইউ ফিল কনফিডেন্ট, বাট হলে গিয়া আচ্ছা কোয়েশ্চেন হার্ড হইলে কি করবো হ্যান তেন। বিকজ স্কুল লাইফে আমি এই জিনিসটা নিয়ে সাফার করতাম, আমি জিনিসপত্র পারতাম কিন্তু আমি হলে গিয়ে লিখতে পারতাম না। ওকে, এন্ড এটা ইউনিভার্সিটি ফ্রেশার ছেলেপেলেদের ভিতরে অনেক বেশি থাকে, ইভেন সিনিয়রসদের ভিতরেও থাকে। পরীক্ষা আসলে সবাই নার্ভাস হয়ে যায়, নার্ভাস হওয়ার কিছু নেই, ইটস জাস্ট অ্যান এক্সাম। ঠিক আছে, জাস্ট টেক প্রিপারেশন এন্ড ডু ইউর বেস্ট, দ্যাটস ইট। মানে এমন কিছু দিব না যে যেটা তোমরা পারবা না বা তোমাদেরকে করানো হয় নাই। ওকে, অ্যাসাইনমেন্টে, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের কোশ্চেন ডিফারেন্ট হইতে পারে, অ্যাসাইনমেন্টের কোশ্চেন টাফ হইতে পারে। ওয়াই? বিকজ অ্যাসাইনমেন্টের ফার্স্ট অফ অল অ্যাসাইনমেন্টের টাইম কত, প্রায় 1 মাস, 1 মাসের একটু কম যদিও, বাট অলমোস্ট 1 মাস। অ্যাসাইনমেন্টে তোমরা, আমি খুব ভালো করে জানি গ্রুপ ডিসকাশন করেন, আমি গ্রুপ ডিসকাশন এনকারেজ করি, জাস্ট একজনের আর একজন ডিরেক্ট কপি করাটা আমি এনকারেজ করি না, মানে ওইটা ইনফ্যাক্ট সিভিয়ারলি পানিশেবল জিনিস। অ্যাসাইনমেন্টে ইউ ক্যান টক টু দ্য ফ্যাকাল্টি, ইউ ক্যান টক টু ইউর ফ্রেন্ডস, ইউ ক্যান লুক আপ ইন দ্য ইন্টারনেট। এখন আমাদের দেশের যে এক্সাম সিস্টেম সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমরা ওপেন বুক এক্সাম নিতে পারি না বা স্টাফ লাইক দ্যাট। সো অবভিয়াসলি এক্সামে তোমার অ্যাসাইনমেন্টের মতো কোশ্চেন হবে না। ওকে, ডাজ দ্যাট মেক এনি সেন্স? এমন এক্সামই হবে যেটা 90 মিনিটে তুমি লিখে আসতে পারবা, তোমাদের 2 ঘন্টা হয়তো বা টাইম উইন্ডো দেওয়া আছে, বাট ওইটা 1.5 ঘন্টার বেশি লাগবে না। সো আমি তোমাদের ম্যাথ কোঅর্ডিনেটর যে, আমি তাকে কোয়েশ্চেন টোয়েশ্চেন সব পাঠিয়ে দিছি, অ্যান্ড আমি বলেও দিছি যে 1.5 ঘন্টার বেশি যাতে দেওয়া না হয়। 1.5 ঘন্টা ইজ মোর দ্যান গুড এনাফ টু অ্যান্সার 5 কোয়েশ্চেন্স। তোমাদের তো 5 আউট অফ 7 অ্যান্সার করা লাগবে আর কি। স্যার ইয়া, আর আমার টাইম শিডিউল একটু ঝামেলা হচ্ছিল মেয়েদের। হ্যাঁ, তোমারটা আমি জানাইছি, ওই ইমেলে আমি জানাইছি যে তুমি তো মনে হয় আমাকে ডিএম করছিল আই গেস, ওই তোমার অ্যান্ড 1 ও 3 এর সাথে ক্ল্যাশ হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ সো তোমারটা হয়তো বা প্রক্টর নেওয়া লাগবে। আমি রাকিনকে বলে দিব যে তোমার হয়তো বা এমএনএস এর ওই যে ভিসি ফেলোদের যে রুম আছে যেখানে আমি বসতাম, বা যে কোনো একটা কিউবিকল, হয়তো বা তোমাকে ওইখানে গিয়ে, মানে আফটার ইউ আর ডান উইথ ইউর র্যান্ট এক্সাম, ওইখানে হয়তো বা গিয়ে তোমার একটা প্রক্টর এক্সাম দিতে হবে, মানে তোমার সাথে একজন ফ্যাকাল্টি থাকবে, বুঝতে পারছো? তাহলে কি মানে এমএনএস যাব? ইয়া, ওয়ান্স ইউ আর ডান উইথ ইউর র্যান্ট এক্সাম আমি জানাবো যে কোন ফ্যাকাল্টির সাথে কন্ট্যাক্ট করবা। মানে ওদের ওইখানে আমার ফ্রেন্ডরা যারা আছে ওরা যে কোনো একজন থাকলেই হবে আর কি। ওরাই আমার এক্সাম গুলো নিয়ে দিবে। সো আচ্ছা, by the way, before we go on to this type of technical things, well, not technical things but bureaucratic things, any more questions from the midterm syllabus? Anything else you want to discuss from the mid syllabus?
দেখো যদি টেক লাইক 4 to 5 minutes and think যদি মনে হয় যে কোনো কিছু ডিসকাস করা লাগবে লেট মি নো, আর না হলে we can stop the recording and then we can talk about the other stuffs আর কি। স্যার ট্রিগোনোমেট্রি তো হচ্ছে কি আমরা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পারতেছি, বলো। ট্রিগোনোমেট্রি তো হচ্ছে আমরা যে আহ, আলাদা কোনো এক্সারসাইজ আমাদের করতে হবে মানে বাহির থেকে ক্লাসে তাহলে? যা করাইছি দ্যাটস গুড এনাফ। ওকে স্যার। আচ্ছা তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন নাই আই গেস, যদিও তোমরা নাম্বারসে কম, বাট ইয়া, আর কোনো কোয়েশ্চেন আছে? এনিথিং এলস ফ্রম দ্য মিড টার্ম সিলেবাস? নো? ওকে, ইন দ্যাট কেস তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি and I'll stop the recording too.